মানুষ মারা যাওয়ার পরে যখন লাশ ধোয়ানো হয়, লাশের ধোয়ানো পানি যখন গরম করা হয় তখন বড়ই পাতা দেওয়া হয়। এই বড়ই পাতা দেওয়ার ব্যাপারে হাদিসে আছে কিনা। 2 নম্বর বিষয়, দাফন কাফনের সময় যখন এই লাশগুলোকে আমরা দেখি যে গোরস্থানে নিয়ে যাওয়া হয়, অনেকেই আতর দেয়, সুগন্ধি দেয়। এ ব্যাপারে আসলে ইসলামে কোনো বক্তব্য আছে কিনা। আরেকটা পয়েন্ট তিনি লিখেছেন যে কবরে বাঁশঝাড় কেন হয়, কবরে বাঁশঝাড় কেন হয়, 3টা বিষয়। তো লাশ ধোয়ানোতে গরম পানি যখন করা হয় তখন এখানে বড়ই পাতা দেওয়ার উদ্দেশ্যটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা খেয়াল করেন, সহিহ বুখারীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন মারা গিয়েছিলেন তখন তার যখন লাশ ধোয়ানোর জন্য পানি প্রস্তুত করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং যাওয়ার পর বললেন, আগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিকা ইন রাআইতুহুন্না যালিকা বিমাইন ওয়া সিদরিন। এই সিদরিন শব্দের অর্থ হচ্ছে বড়ইয়ের পাতা। নবীজি বললেন 3 বার অথবা 5 বার পানি দিয়ে ধৌত করো এবং পানিটা যখন তুমি রেডি করবা গোসলের জন্য তার মধ্যে বড়ই পাতার সংযোগ ঘটাও। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণনা, হজ্জের মৌসুমে আরাফাতের ময়দানে একজন সাহাবী উটের পিঠে চড়ে তিনি যাচ্ছিলেন। এমত অবস্থায় উটের পিঠ থেকে তিনি পড়ে তার ঘাড়টা মটকে যায়। ঘাড় মটকে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই যে লাশ ধোয়াচ্ছিল সাহাবীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুত পবিত্র করতে বললেন এবং এই লাশটা ধোয়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন এবং সেই পানিতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ইয়ের পাতার মিশ্রণ ঘটাইতে বলেছিলেন। তাহলে বড়ই পাতার মধ্যে আমরা আদেশটা পাইলাম যে নবীজি বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হবে তখন বড়ই পাতা, এই যে সিদর, এই সিদরটা সংযুক্ত করতে। এখন এটা মূলত সংযুক্ত কেন করা হয় আপনারা সকলেই জানেন। বর্তমান বিজ্ঞানও কিন্তু এই কথা বলছে যে বড়ই পাতার মধ্যে অ্যান্টিসেপটিক মানে ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করার মতো উপাদান আছে এবং এটাকে যখন আপনি গরম পানিতে মেলাবেন, একটা টেম্পারেচারে তাপ দিবেন, বড়ই পাতা থেকে এমন কিছু রস অথবা মিউকাস এ ধরনের কিছু বের হয় যেটা জীবাণুমুক্ত করে এবং মৃত ব্যক্তির শরীরের জীবাণুকে কাটিয়ে দেয়। এই জন্য আসলে গরম পানিতে বড়ই পাতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করতে বলেছেন। 2 নম্বর, কর্পূর ব্যাপারে যে এই যে আমরা যে সুগন্ধি ব্যবহার করি, অনেক সময় মৃত ব্যক্তির পেট থেকে মলমূত্র বের হয়, তারপরে নাক থেকে রক্ত বের হয়, কান থেকে রক্ত বের হয়, এগুলো দুর্গন্ধ তৈরি করে। এই জন্য মূলত কর্পূর ব্যবহার এটা ওই সময়ের থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবীদের যখন ইন্তেকাল হয়েছে তখনও কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। এখন এই সুগন্ধিটা সেই সময় কি দিয়ে ব্যবহার করেছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ সেই সময় কালচারাল অথবা তাদের ওখানে প্রচলিত যে সুগন্ধি ছিল, কিছু ঘাস ছিল, এগুলো তারা ব্যবহার করেছেন। আর 3 নম্বর আরেকটি বিষয় ছিল, 3 নম্বর বিষয়টি ছিল যে কবরে বাঁশঝাড় কেন হয়। আপনারা জানেন বাংলাদেশে যখন একটা লাশ দাফন করা হয়, এই চাটায়ের নিচে লাশের ওপরে লাশ শোয়ানোর পরে ওই যে বাঁশ দেওয়া হয়, বাঁশ, ফাড়া বাঁশ। এই বাঁশগুলোর যে চোখগুলো আছে, চোখ মানে হচ্ছে আপনার ওই প্রতিটা ঘাটে দেখবেন একটা গোল বৃত্তের মতো বস্তু আছে। তো যখন মাটি চাপা দেওয়া হয় বা চাটাই দেওয়া হয় ওখানে একটা সার তৈরি হয়, এগুলো পচে পচে এরপরে ওখান থেকে ওই কঞ্চির মতো বাইর হয়ে বাঁশঝাড় হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে কবরের ওপরে বাঁশঝাড় হয়েছে অলৌকিক কোনো বিষয় বা এখানে মৃত ব্যক্তির সাথে কোনো মুআজিজা বা অলৌকিক কোনো কিছু ঘটেছে, এগুলো কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং গোরস্থানের উপরে অনেক সময় দেখবেন যে আম গাছ উঠেছে, ফুল গাছ উঠেছে, কোনো ফলের গাছ, ডাব গাছ উঠেছে, আপনি লাগিয়েছেন বা অন্য কোনো কারণে পাখি এসে কবরের উপরে বিষ্ঠা ফেলেছে, এখান থেকে পেয়ারা গাছ বের হয়েছে। এখন আপনি এই ফল ভক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাঁশঝাড় হলে বাঁশ কেটে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আম গাছ হলে আম আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে মুআজিজার সাথে বা বিশেষত্বের কাছে মিলিয়ে ফেলা এটা কিন্তু কোনোভাবে উচিত না, এটা জায়েজও নাই। তাহলে যেগুলো শুনলাম বড়ই পাতার বিষয়ে, সুগন্ধির ব্যাপারে এবং গাছ উঠলে কী করতে হবে, আশা করি উত্তর পেয়েছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুন। এরপরে প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম, আমরা যে লাশ ধোয়াই, একজন মৃত ব্যক্তি যখন মারা যায় লাশ ধোয়ানোর নিয়মটা কি? আর একটা লাশ দিনে দাফন করা উত্তম নাকি রাতে দাফন করা উত্তম? 3 নম্বর হচ্ছে দিনের বা রাতের এমন কি কোনো সময় আছে যে সময় লাশ দাফন করা নিষিদ্ধ? 3টা পয়েন্ট কিন্তু। 1 নম্বর হচ্ছে লাশ ধোয়ার নিয়ম কি। দেখেন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো এটা হচ্ছে ফরজে কিফায়া এবং এটা সুন্নাহ অনুযায়ী করার নিয়ম। মানুষ যখন মারা যায় আমরা অনেকেই কিন্তু লাশ ধোয়াইতে ভয় পাই, তারপরে খাটিয়া ধরতে ভয় পাই। ভয় পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজগুলো যদি কেউ করে এটা হচ্ছে সাদাকার সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। তো 1 নম্বর, যখন লাশটাকে আপনি রাখবেন একটা শক্ত স্থানে, সেটা খাটিয়ার উপরে হোক অথবা চৌকির উপরে হোক,
অথবা কোনো কাঠের টুকরার উপরে হোক লাশটাকে রেখে চারিদিক আপনি পর্দা দিয়ে ঘিরে দিবেন। এখন কি পর্দা? পর্দাটা হবে মশারির মতো, মানে বাইরে থেকে যেন দেখা না যায়, চতুর্দিক ঘেরা থাকবে এবং এই ঘেরা জায়গার উপরে আপনি লাশটাকে রাখবেন। তারপরে ঘেরা জায়গার উপরে বলতে ঘেরা জায়গার মধ্যে আর কি। 2 নম্বর পরিষ্কারকরণ, পেটটাকে প্রথমত আলতো করে আপনি চাপ দিবেন। পেটটাকে আলতো করে যখন চাপ দিবেন, তার মলমূত্র পেটের মধ্যে থাকলে অনেক সময় সেটা বের হয়ে যায়। একটা টিস্যু অথবা কাপড় দিয়ে এই মলমূত্র লজ্জাস্থান থেকে মুছে ফেলবেন। এরপরে জীবন্ত মানুষ যেভাবে অজু করে সেভাবে ওই লাশকে আপনারা অজু করানোর চেষ্টা করবেন। এখন লাশ অজু করাবেন কিভাবে? জীবন্ত মানুষকে সেখানে অজু করানো যায়, লাশকে আপনি অজু করাবেন কিভাবে? তার মুখের মধ্যে আপনি তো পানি দিতে পারবেন না, তাহলে কি করতে হবে? মুখের মধ্যে প্রথমত আপনার এই যে পানি তুলা দিয়ে, মানে তুলাটাকে ভিজিয়ে তার মুখের মধ্যেই তুলা দেবেন। পানি না দিয়ে তুলা ভিজা কাপড় দিয়ে দাঁত এবং মুখ, নাক এগুলো মুছে দেওয়ার চেষ্টা করবেন। একটা তুলা ভিজালেন অথবা টিস্যু ভিজালেন অথবা একটা কাপড় ভিজাইলেন, ভিজানোর পরে এটা দিয়ে তার দাঁতটাকে ঘষে দেবেন, এটাই মুখ ধোয়ানো। নাকের ভেতরটাকে আপনি মুছে দেবেন, এটাই নাক ধোয়ানো। মুখটাকে তো আপনি ধৌত নিজে করে দিতে পারবেন, এটা মুখটা অজুর মতোই আপনি 3 বার ধৌত করাই দেবেন। তারপরে 2 হাতের কোনোই ধৌত করবেন, পায়ের টাকনো পর্যন্ত ধৌত করবেন, মাথা মাসাজ করে দেবেন প্রথমে। এরপরে গোসল করাবেন কি? প্রথমে মাথা এবং সমস্ত শরীরে সাবান বা বড়ই পাতার মিশ্রিত গরম পানি দিয়ে ধোবেন। এরপর ডান দিক, এরপরে ডান দিক কাত করে বাম দিক, প্রথমে ডান দিক ধৌত করবেন, ডান কাত করে বাম দিক ধৌত করবেন, ওলট পালট করে আর কি। সবশেষ ধোয়ায় পানিতে কর্পূর বা সুগন্ধি মিশানো উত্তম। মানে যখন আপনি সবশেষ এই লাশটাকে ধৌত করবেন তখন কর্পূর অথবা সুগন্ধি মিশ্রিত কোনো পানি দিয়ে এটাকে ধৌত করার চেষ্টা করবেন। 6 নম্বর আপনি যে কাজটা করবেন, লাশ ধোয়ানো হয়ে গেল, এবার লাশটাকে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবেন। তারপরে আপনি কাফন পরায় দেবেন। ছেলেদের জন্য 3 টুকরা, মেয়েদের জন্য হচ্ছে 5 টুকরা, যেহেতু মেয়েদের শারীরিক অবকাঠামোতে পরিবর্তন দেখা যায়। এখন আসেন, দিনে দাফন করা উত্তম নাকি রাতে দাফন করা উত্তম? দিনে এবং রাত্রে যে সময়ে মানুষ মারা যায়, যে কোনো সময় আপনি জানাজা করতে পারেন, যে কোনো সময় আপনি লাশ দাফন কাফন করতে পারেন। আপনাকে আমি একটা বিষয় বলে রাখি, দাফন কোনো সময় নিষিদ্ধ হতে পারে এবং সে সময়গুলো কোন সময় দেখেন। নামাজ পড়া নিষিদ্ধ কখন? যখন সূর্য উদয় হয়। নামাজ পড়া নিষিদ্ধ কখন? যখন সূর্য অস্তমিত যায়। 3টি সময় দাফন এবং জানাজার নামাজ পড়া নিষিদ্ধ। যদি লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, লাশ এমন সময় পেয়েছেন দেখছেন লাশটা পচে গেছে, তাহলে এই 3 সময়ে আপনি লাশ দাফন করতে পারবেন। নাম্বার 1, সূর্য যখন উঠে, যতক্ষণ পুরোপুরি সূর্য উঠে না যায় সে সময় লাশ দাফন করা নিষেধ। ঠিক দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে থাকে তখন লাশ দাফন করা নিষেধ। 3 নম্বর, সূর্য যখন অস্তমিত হয় তখন লাশ দাফন করা নিষেধ। এখন এই সময়গুলোতে যদি লাশটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সেই সময়েও লাশ দাফন করতে পারেন, কোনো সন্দেহ নাই। তাহলে দিনে বা রাত্রে এমন কোনো সময় আছে কি যে সময়টা লাশ দাফন করা উত্তম? যে মোহতারাম, দিনে লাশ দাফন করব না রাতে? দিনে হচ্ছে লাশ দাফন করা উত্তম, কারণ এই সময় জানা যায় মানুষ বেশি আসে, দাফন কাফনও মানুষ বেশি অংশগ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।